my series Real Skin and Real Review, and this is episode 2. আজকে আমি তোমাদের দুটো ফেস টোনারের কথা বলবো, যেটা আমি রিসেন্ট ইউজ করছি, আর একটা যেটা আমি অনেকদিন আগে ইউজ করেছি বাট আমার খুব একটা ভালো লাগেনি। বাট খুবই 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 কিন্তু পপুলার প্রোডাক্ট, আর দুটোই কিন্তু সেম প্রাইস, বেশি হাই প্রাইস নয়, একদম কিন্তু রিজনেবল প্রাইসে এই দুটো ফেস টোনার। তো প্রথমে আমি দেখাবো যে প্লামের এই রাইস ওয়াটার অ্যান্ড নাইসিনামাইড টোনার। তোমরা অনেকেই কিন্তু এই ফেস টোনারটার সাথে পরিচিত, এটা ভীষণই পপুলার আর ভীষণই ভাইরাল একটা প্রোডাক্ট। বাট আমার স্কিনে দুর্ভাগ্যবশত এটা আমার স্কিনে শ্যুট করেনি। আমি একটাই বটল কিনেছিলাম, যেটা এখনও আমি আধা শেষ করেছি, আধারও কম, যেটা 1 বছর ধরে কিন্তু আমার স্কিনে সেটা একেবারেই শ্যুট করেনি। এটাতে হচ্ছে 3% নাইসিনামাইড আছে। এটা ক্লেম করে যে এটা হচ্ছে স্কিন ব্রাইটেনিংয়ের জন্য, আর হচ্ছে গিয়ে পোর্স মিনিমাইজ করা, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো নাকি হবে না। বাট এটা আমার স্কিনে কোনো রকম কোনো কাজ হয়নি, উল্টে কিন্তু আমার স্কিনে একটু ইরিটেশনই হয়। আমার স্কিন টাইপ তো অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি কেমন। আমার এই স্কিন টাইপে কিন্তু এই টোনারটা একেবারেই শ্যুট করেনি। অনেকের হয়তো সুন্দরভাবে কাজে দেয়, অনেক আমি রিভিউ দেখেছি, অনেকেই সুন্দর ইউজ করছে এবং সেই রিভিউ দেখেই কিন্তু আমার কেনা। বলবো না যে এই নাইসিনামাইড প্লামের এই টোনারটা একেবারেই খারাপ। যাদের কাজ দিচ্ছে, যাদের বেনিফিট হচ্ছে তাদের জন্য অবশ্যই ভালো, বাট আমার মতো যাদের স্কিন টাইপ তো তাদের জন্য বলবো এগুলো কিন্তু ভালো নয়। তবে লাস্ট যে টোনারটার কথা বলবো সেটা কিন্তু একদম গেম চেঞ্জার। আমি জাস্ট রিসেন্ট এটা ইউজ করা স্টার্ট করেছি। আমার রিসেন্ট প্রচণ্ড ব্ল্যাক হেড আর হোয়াইট হেডস অ্যান্ড হচ্ছে ওপেন পোর্স হয়ে গেছিলো। যেহেতু আমার মিডিলে একটু স্কিন বেরিয়ার ড্যামেজ হয়ে গেছিলো, তো তার জন্য আমি কি টোনার ইউজ করব, লাস্ট 1 বছর আমি টোনার ইউজ করা বন্ধই করে দিয়েছিলাম আমার স্কিন বেরিয়ার ড্যামেজ হয়ে যাওয়ার জন্য। বাট আমার প্রচণ্ড ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ওপেন পোর্স, যার জন্য স্কিনটা পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছে। তো আমার মনে হলো যে না, আমার একটা টোনার ইউজ করতেই হবে, না হলে এই হচ্ছে ওপেন পোর্স, ব্ল্যাক হেডস এগুলো যাবে না। তো রিসেন্টলি আমি একটা প্রোডাক্ট ফাইন্ড আউট করেছি যেটা আমার জন্য ভীষণই ভালো হয়েছে। আমার মতো যাদের স্কিন বেরিয়ার ড্যামেজ হয়ে আছে, যাদের সেন্সিটিভ স্কিন, যাদের এরকম অ্যাকনি প্রন অয়েলি স্কিন, তাদের জন্য কিন্তু এটা ভীষণই ভালো একটা প্রোডাক্ট। জাস্ট একবার ইউজ করার পরে কিন্তু আমি 50%-এর মতো আমি রেজাল্ট পেয়েছি। তো এটা হলো মিনিমালিস্টের পলিহাইড্রোক্সি অ্যাসিড পিএইচএ 0.3% ফেস টোনার। জাস্ট লুক এট দিস প্রোডাক্ট। আমি জাস্ট রিসেন্ট এটা পারচেস করেছি এবং একটা টাইম ইউজ করার পরে, জাস্ট একবার ইউজ করেছি, তাতেই কিন্তু আমার 50% ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস চলে গেছে। এটা স্পেশালি যাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস অ্যান্ড ওপেন পোর্সের জন্য, স্কিনে কোনো গ্লো আসছে না, স্কিনে ডালনেস চলে আসছে এবং স্কিন বেরিয়ার ড্যামেজ হয়ে গিয়েছে, কি টোনার ইউজ করবে বুঝে উঠতে পারছো না, তারা কিন্তু এই টোনারটা ইউজ করতে পারো। ট্রাস্ট মি, এটা ভীষণই ভালো একটা প্রোডাক্ট, ভীষণই ভালো একটা প্রোডাক্ট। এর আগে না কখনো আমি মিনিমালিস্টের প্রোডাক্ট ইউজ করিনি, এটা আমার ফার্স্ট টাইম। আর এটা ভীষণই মানে খুঁজে রিসার্চ করে অনেক জেনে শুনে তবেই কিন্তু আমি আমার স্কিনের জন্য এটা নিয়েছি। একবার ইউজ করেই আমি ডিফারেন্সটা বুঝতে পেরেছি। জাস্ট 50% চলে গেছিলো আমার ব্ল্যাক হেডস একবার ইউজে। আর এটা যখন আমি কন্টিনিউ ইউজ করেছি, কন্টিনিউ মানে যখন সপ্তাহে 2বার কিংবা 3বার আমি ইউজ করেছি, তো সেই জন্য আমার পুরোপুরি কিন্তু ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস চলে গিয়েছে 4বার ইউজ করাতে। আর কিন্তু ওই সমস্যাটা নেই, আর ওপেন পোর্সও কিন্তু ধীরে ধীরে আমার ক্লোজ হয়ে গিয়েছে। এটা কিন্তু তোমরা রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। এটার দাম আছে 399, 400 টাকা, বাট এটা অফারে তোমরা 300 টাকাতে পেয়ে যাবে। যাদের স্কিন বেরিয়ার ড্যামেজ হয়ে গিয়েছে, যাদের ফেসে অনেক রকম প্রবলেম আছে, তারা যদি এটা ইউজ করতে চাও তো সপ্তাহে 2বার থেকে 3বার। এমনকি কোনো টোনার বা সিরাম আমাদের কিন্তু রেগুলার কিন্তু সকাল সন্ধ্যে ইউজ করা উচিত নয়। ওকে, দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। ভালো লাগলে লাইক করো, ফলো করো, সাবস্ক্রাইব করো, আর এরকম আরও ভালো ভালো প্রোডাক্ট রিভিউ এবং সাজেশন পাওয়ার জন্য। চলো, টাটা।